ওরা রাস্তায় যেতে যেতে কি নাড়ু টাড়ু খেতে খেতে যাবে নাকি? হ্যাঁ, খাবে খাবে। আমার নাড়ু মোয়া এসবের খুব সুনাম গো। খাবে আর বলবে খুব ভালো হয়েছে। মানকি বাড়ি থেকে চলে যাচ্ছে। ও বৌমনি, বৌমনি গো, তুমি কটা দিন থেকেই চলে এসো। হ্যাঁ, বাড়ির নকি বাড়িতে থাকাই ভালো। নাও তো, না ধরো টিফিন কালিখান ধরো। রে বাবা, এত বড় একটা টিফিন বক্স নিয়ে যান নাকি ওরা? আমি সকাল থেকে কষ্ট করে বানালাম। ও আবি দাদা, নেবে না গো? তুমি সকাল থেকে যা যা বানিয়েছো তাই খাবো, বাইরের কেনা কিচ্ছু খাবো না। আসি। ও মানকি, সাবধানে যেও গো। হ্যাঁ, আর সেখানে গিয়েও সাবধানে থেকো। দাঁড়াও হরি দাদা, তোমায় একটা প্রণাম করি। না 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 না, আমাকে প্রণাম করতে হবে না গো, আমাকে প্রণাম করতে হবে না। সে কি গো, সবাইকে প্রণাম করলাম আর তোমায় প্রণাম করব না? তোমায় আমি হরি দাদা বলে ডাকি। তুমি আমার থেকে কত বড়, আমার গুরুজন। আমরা খাবো বলে সকাল থেকে উঠে কত কষ্ট করে সব বানিয়েছো, আর আমি একটা প্রণাম করতে গেলেই দোষ? আজ তোমার বৌমনিকে বকবো না গো হরি। ও আমাদের শিখিয়েছে সম্মান অসম্মান, ছোট বড় এগুলো মানুষের মনে থাকে। তুমি কাজ করছো বলে যে তোমার সম্মান নেই তা তো হতে পারে না। তুমি এই বাড়ির সবার কাজ করে দাও বলে তুমি কারোর প্রণাম পাবে না তা তো হতে পারে না। হরি, তোমার বড় বৌদি এখন আর আগের মতো নেই গো। অনেক কিছু বুঝতে শিখেছে, আর তাকে বুঝতে শিখিয়েছে ওই একরত্তি মেয়েটা। ওকে প্রাণ ভরে আশীর্বাদ করো হরি, প্রাণ ভরে আশীর্বাদ করো। এত বড় সম্মান আমার কপালে ছিল গো বড় বৌদিদি। বেঁচে থাকো মা লক্ষ্মী, বেঁচে থাকো। আচ্ছা, আমরা আসছি। আবি দাদা বাবু, তুমি প্রণাম করো নি গো? কেন? ভালো জিনিস কি শুধু ওই শিখবে, আমি শিখতে পারবো না? এসো এখানে, এসো। আমরা ভালো আছি, তুই কেমন আছিস? আসো আসো বাবা, আসো। মামু, কেমন আছো মামু? দিদিন, ও দিদিন, তুমি কেমন আছো দিদিন? একিরে হাউমাউ করে কাঁদতেছিস কেন? আমি জানি তুই হাউমাউ করে কাঁদবি, সেই জন্যই তো উঠানে তোর জন্য বসে আছি। আমার দেখা কি মনে হইতেছে আমি মৃত্যু শয্যায় শুয়ে আছি? না মা, আমি ভালো আছি, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবো আমি। তবে কয়েকটা দিন হাঁটতে চলতে একটু কষ্ট হইব, এই আর কি। মানিক রে কইলাম যে মানিক আমি অসুস্থ হয়ে পড়ছি, তো তা তুই একটা খবর দে আমার, যেন আইসা দেখা যায়। মানিক সঙ্গে সঙ্গে তোরে ফোন করলো। তুই কেমন আছিস কত? হ্যাঁ, কেমন আছিস কর? তোর কথাটা সব সময় মনে হয় রে, আর অসুস্থ হইলে আরো মনে হয়, সব সময় মনে হয়। তোর শ্বশুর বাড়ির সবাই ভালো আছে তো? রাঙা বউ কেমন আছে রে? হ্যাঁ, তুই আসছিস দেখা আমি খুব খুশি হয়েছি রে, খুব খুশি হয়েছি। দাঁড়াও দিদিন, মামু মামিকে একটা প্রণাম করে আসি।
পথে আইতে খুব কষ্ট হইলো বাবা। না, কষ্ট হবে কেন? তুমি যে আইছো না বাবা, আমি এতে খুব খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। থাকবা তো কয়েকটা দিন? না, আমি কালই চলে যাব। আপনাদের মেয়ে থাকলে থাকবে। থাক 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 মা, থাক থাক থাক। ভালো আছিস তো মা? হ্যাঁ মামু, আমি খুব ভালো আছি। খুব ভালো আছে বলে অহংকার করে মটমট করছে। ওরা কপাল আমার, আমাদের বাড়ির আশ্রিত, তার কিনা এমন ভালো বিয়ে হলো। ভালো থাকাচ্ছি তোকে, দাঁড়া না, ভালো থাকাচ্ছি। মামি কেমন আছো মামি? আমাদের মতো মানুষদের আবার থাকা থাকি। থাক থাক। থাকবে কেন মামি? তুমি আমার গুরুজন, আমার মায়ের মতন। এতদিন পরে এলাম, আর একটা প্রণামও করতে দেবে না? বললাম যে আমার প্রণামের কোনো দরকার নেই। দাদু ভাই, থাক, আমার দাও, আমার দাও। দিদিন, গৌরী, ও একটু শরবত দাও, মিষ্টি দাও, তাড়াতাড়ি করতে হইব, দেরি করো না। কেমন আছো দাদু ভাই? হ্যাঁ আমি ভালো আছি। তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে ওঠো তো। হ্যাঁ, আমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবো, তুমি চিন্তা করো না, ভালো হয়ে যাবে। দিদিন, ও দিদিন। বল দিদি, কি হয়েছে ক? না, কিছু না। এই তো ডাক্তার ছিলি, এখন কোথায় আসিস? কিছু না। আমার খুব ডাকতে ইচ্ছে করছিল, তাই ডাকলাম। কিছু ভুল করেছি বুঝি? না না না, শ্বশুরবাড়ির লোকেরা ভালো আছে তো? হ্যাঁ দিদিন, সবাই ভালো আছে। রাঙা বউ কেমন আছে? ভালো আছে তো? ভালো আছে। এবার তুই কত, তুই কেমন আছিস? সত্য কথা কর। ভালো আছি দিদিন, আমিও ভালো আছি। জানো তো, এই যে আমি এখানে এসেছি, মা নিজে হাতে আমায় সাজিয়ে দিয়েছে। কে? মা গো। বড় বৌমা? হ্যাঁ দিদিন, মা নিজে হাতে আমায় সাজিয়ে দিয়েছে। তার মানে এখন তোকে তো শ্বশুর বাড়ির লোক সবাই খুব ভালোবাসে, বল দিদি? হ্যাঁ রে, আমাকে সবাই খুব ভালোবাসে। সেই জন্যই তো অহংকারে মটমট করছে। আমাদের বাড়ি খেয়েছে, আমাদের বাড়ি পড়েছে, আর এখন যখন দিন কেনা হয়ে গেছে তখন আমাদেরই অহংকার দেখাতে এসেছে। ওদিকে আমরা যেখানে পড়েছিলাম সেখানেই পড়ে আছি। আর তেমন হয়েছে এই মানুষটা, কিসে যে একেবারে ভাগ্নির উপরে গলে জল হয়ে গেল সেটাই বুঝতে পারলাম না বাবু। হ্যাঁ, এখন তো তোমার সবার ভালোবাসা পেলেই চলে যায়, আমার ভালোবাসা তোমার দরকারই নেই। আবির বাবা, তোমারে কিন্তু কয়েকটা দিন আমাকে বাসায় থাকতেই হইব। কোনো উপায় নেই, আমাকে কালই ফিরে যেতে হবে। তুমি আর বলো না মামু, যার থাকার ইচ্ছে নেই তাকে জোর করে থাকতে হবে না। মানিক কাকা, আমার তো শুধু আনন্দ করে চলবে না, আমি একজন স্টুডেন্ট, আমাকে পড়াশোনা করতে হবে, কারণ আমার পরীক্ষা সামনে আসছে। বলে দাও তো মামু, যে রাধে সে চুলও বাঁধে।